দেখুন, প্রথমত সমন্বয় বৈঠকটা আমাদের হল আদিবাসী কুর্মী সমাজ এবং বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের যৌথভাবে। এইটার আমাদের মূল বিষয় ছিল যে আমরা আগামী যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমরা যৌথভাবে নির্দল প্রার্থী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দেব। এই ব্যাপারে আমাদের খাতলা সাব ডিভিশন জুড়ে একটা উভয় পক্ষের একটা দীর্ঘ আলোচনা হলো এবং আলোচনায় সর্বসম্মতিক্রমে গৃহীত হইল যে ওই দলিত অধিকার মঞ্চের প্রার্থী অর্থাৎ বাউরি সমাজে একটা প্রার্থী দেওয়া হবে। কেন বাঁকুড়া জেলায় প্রায় 34% বেশি বাউরি থাকা সত্ত্বেও বর্তমানে দেখা যাচ্ছে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সিটটা এসসি রিজার্ভ আছে সেখানেও দেওয়া হয়। তাহলে এই ক্ষোভে এবং অভিমানে আমাদের উভয় পক্ষ থেকে এটা ঘোষণা করা হচ্ছে যে বাউরি সম্প্রদায়ের আমরা প্রার্থী দেব এবং আগামীকাল বাঁকুড়া শহরে একটা বৃহৎ মিটিং, মানে সব মহকুমা মিলে, অর্থাৎ আমাদের যে 3টা মহকুমা আছে তার সাথে সাথে রঘুনাথপুর মহকুমাটাও এইদিকে পড়ে, তো সেই সমস্ত কিছুর মিটিং করে আমরা প্রার্থীর নাম আগামীকাল দিব। তো এটা মানে মূল থিমটা এই জায়গায় যে আমরা বাউরি সমাজের পক্ষ থেকেই কিন্তু প্রার্থীটা নির্বাচন করব। আপনারা সমর্থন করবেন? হ্যাঁ, আদিবাসী কুর্মী সমাজের জন ধন মন নিয়ে আমরা সেই প্রার্থীকে জয়লাভের জন্য প্রচেষ্টা করব এবং সমর্থন তো তার সাথে থাকছি। আমার নাম সঞ্জয় কুমার মাহাতো, আমি আদিবাসী কুর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। আজ কিসের বৈঠক ছিল এখানে? আদিবাসী কুর্মী সমাজ এবং আমাদের যে বাউরি জাতির মানুষ যারা আছে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ থেকে আমরা একটা যৌথভাবে আলোচনায় বসেছিলাম খাতড়া সাব ডিভিশনের পক্ষ থেকে। এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে সামনে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় যেখানে আমাদের 16.5 লক্ষ বাউরি জনজাতির মানুষ আছে, সেখানে যে সমস্ত দলগুলো, রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে, দেখা গেল কি বাউরিদের কোনো প্রতিনিধি সেখানে নির্বাচনে প্রার্থী করেনি। যার জন্য আমরা আমাদের যে শোষণ, অত্যাচার, আমাদের যে অধিকার, আমাদের যে বঞ্চনা, আমাদের জন্য যারা লড়াই করবে সেরকম প্রতিনিধি যদি আমরা সংসদে, পার্লামেন্টে না পাঠাতে পারি, তাহলে আগামী দিন এই সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষের অধিকার সর্বত্র শেষ হয়ে যাবে। যার জন্য আমরা আগামী দিনে এই লোকসভা নির্বাচনে যাতে যৌথভাবে আমাদের অধিকার আদায়ের স্বার্থে আমরা সহমত পোষণ করে আমাদের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করতে পারি, সে নিয়ে একটা আলোচনা হয়েছে। পুরোপুরি সিদ্ধান্তটা আমরা কালকে নিব। প্রাথমিক যেটা খাতড়া সাব ডিভিশন থেকে সেটা আমরা একটা সমন্বয়ে এসেছি যে আমাদের ওনারাও চাইছেন যে বাউরি জনজাতির থেকে একটা প্রার্থী দেওয়া হোক, আমরা সেটা সমর্থন করব। আমাদের বিস্তারিত আলোচনা কালকে সমস্ত জেলা নেতৃত্ব সহ থেকে এটা ফাইনাল সিদ্ধান্ত আমরা জানাবো। তো হঠাৎ আমরা কর্মী সমাজের সঙ্গে জোট করতে গেলেন? কর্মী সমাজ তাদের নিজস্ব জাতিগত অধিকার রক্ষার স্বার্থে আন্দোলন দীর্ঘদিন ধরে করছে। তাদের আন্দোলনের সাথে আমাদের জাতিগত আন্দোলনের অনেকটা মিল আছে। তারাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, আমরাও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। তো আমরা সব থেকে বেশি সাংবিধানিক মৌলিক অধিকারের কানাটাও পর্যন্ত আমাদের বাউরি সমাজের মানুষ পায়নি। রাজ্য কেন্দ্র কোনোটাই আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আমরা আমাদের শোষণ বঞ্চনার কথা আমাদের কোনো জায়গায় বলার সুযোগ পাচ্ছি না। তাহলে আমরা চাই যে আমাদের এই মানুষের কথাগুলো, আমাদের অভাব, অভিযোগ, দারিদ্রতা, কেন আজকে সমস্ত দিক থেকে পিছিয়ে যাচ্ছে জনজাতির মানুষ, তাদের রাজ্যের কেন্দ্রে মানুষ যাক, প্রতিনিধিত্ব করুক আমাদের সমাজের। কেন আমরা 34% এখানে বাঁকুড়া জেলায় মানুষ আছি, আজকে রাজনৈতিক দল কেন আমাদের প্রতিনিধিত্ব দিল না, প্রার্থী করল না? এটা তো আমাদের স্বাভাবিক একটা খবরই কথা। যে জাতির জনসংখ্যা যত বেশি আছে তারা প্রতিনিধিত্ব না করলে তাদের অভাব অভিযোগের কথাটা তারা বলবে কি করে, জানাবে কোথায়? শুধুমাত্র পঞ্চায়েতের 2টা টিকিট দিলাম আর পঞ্চায়েত সমিতির 2টা মেম্বার করে দিলাম, এই নিয়ে কখনো সমগ্র জনজাতির মানুষের উন্নতি হয় না। প্রার্থীর নাম ঠিক হয়ে গেছে? না, প্রার্থীর নাম ঠিক হয় না, আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে জানাবো। আমার নাম? আমার নাম দীপক।
আপনি কোন সংগঠনে কি পদে আছেন? আমি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের বাঁকুড়া জেলা সভাপতি।